সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে এবং এটি আপনারা সবাই জানেন, আজকে হট নিউজ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের সকল কার্যক্রম এবং স্থায়ীভাবে নয় অস্থায়ীভাবে। এখানে একটা প্রশ্ন থেকেই যায় এবং বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এবং চায় নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল, সেটি হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধর পক্ষে ছিল না, এটি একটি বড় ধরনের সংবাদ। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাচ্ছে বিএনপি। কারণ আওয়ামী লীগ আবারও ঘুরে ফিরে দাঁড়ালেও বিএনপিকেও কিন্তু কিছুদিনের জন্য তারা -2-তে রেখে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু একেবারেই সুপ্রষ্ট জনতার কাছে। কারণ জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির তৃণমূল কর্মীদের ভূমিকা থাকলেও বড় নেতাদের ভূমিকা নেই, এটি আপনারা দেখেছেন। যারা সমন্বয়ক জামাত রয়েছে তারা এটি বলেছে, নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের নিষিদ্ধ বিএনপি চায় নাই এবং আজকের আন্দোলনেও তারা সেখানে যোগদান করে নাই। এই জায়গায় তো কিন্তু বিএনপি আটকে যাচ্ছে। বিশেষ করে সেখানে আরো একটি বিষয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে কয়েকবার আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে, জামাত নিষিদ্ধ হয় নাই। তাহলে কি আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা যাওয়ার আগে একদিন আগে কেন নিষিদ্ধ করলো জামাতকে? এটা কি কোনো রাজনৈতিক কৌশল করেছে? না, আসলে থাকতেও পারে রাজনৈতিক কৌশল। তবে বিএনপি হয়তো 1 বছরের মধ্যে বিএনপিকে বড় ধরনের একটি অভ্যুত্থানের ডাক দিতে হতে পারে। কারণ যেহেতু এনসিএল নিবন্ধিত দল না হয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়েছে এবং যে কয়েকটি দল গিয়েছে। এখন কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে জামাতের বেনিফিটটা সবচেয়ে বেশি আসছে। জামাতের বেনিফিটটা কীভাবে আসছে? অর্থাৎ যারা ইসলামিক দল রয়েছে কয়েকটা, তার মধ্যে কয়েকটা সংখ্যক ইসলামিক সংগঠন জামাতের সাথে একই সুরে কথা বলে এবং একই সুরে সাপোর্ট দেয়, যদিও বা তাদের মধ্যে মতবাদ পার্থক্য থাকতে পারে, কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে তারা এক এবং ঐক্যতা পোষণ করেছে। যার কারণে গিয়ে আজকে আওয়ামী লীগ জামাতের জন্য একটি বড় বেনিফিট হচ্ছে, নির্বাচন দিল বা নির্বাচন আগেও তারা একটি বড় সুযোগ পেয়েছে। তারা অন্যান্য ইসলামিক দলগুলো কয়েকটা দলকে তারা বড় ধরনের হাতে নিতে সক্ষম হয়েছে জামাত, যার কারণে জামাত এখানে সফল হয়েছে। এখন জামাতের দাবি হচ্ছে গণ অভ্যুত্থানের সব অধিকার আমাদের, অন্য কারো কোনো অধিকার নেই, সেটি সুস্পষ্টভাবে তারা বারবার বলেছে। যার কারণে গিয়ে আজকের এই গণ অভ্যুত্থান এর যারা শহীদ হয়েছেন তাদের অর্থাৎ 31 দফার দাবি যেটি রয়েছে, সেখানে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় নাই। বিএনপির যে 31 দফা দাবি রয়েছে সেখানে মুক্তিযুদ্ধ স্বীকৃতি দেয় নাই কারা? বিএনপি। এটাও কিন্তু এনসিপি কিন্তু মনে রেখেছে। আজকে সরকার যদি এই ঘটনাগুলোর সাথে জড়িত না থাকে তাহলে তাদেরকে ফানি ছিটানো, খাবার দেওয়া, টয়লেট করে দেওয়া, বোল্টুজার দিয়ে বঙ্গবন্ধুর ঘর বাড়ি ভেঙে দেওয়া, সরকারি বোল্টুজার সিটি কর্পোরেশন ফানি দিয়ে ঠান্ডা করা, আন্দোলন সবকিছু নাটকীয়তার মধ্যে হয়েছে। যাই হোক, এটি বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপিকে তারা সুযোগ থেকে সরানোর জন্য বা মাইনাস করার জন্য একটি বিশাল পরিকল্পনার মধ্যে তারা হাঁটবে। অতএব বাংলাদেশ এখন কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটি দেখার বিষয়। এখন পাকিস্তানের যুদ্ধ থেমে গিয়েছে, কোনো এক যুদ্ধের সাথে আমরা দেশে দেশে যুদ্ধ লাগবো, এই ধরনের একটি সম্মুখীন হয়তো বাংলাদেশের মানুষ দেখতে পারবেন। অর্থাৎ দেশে দেশে গৃহযুদ্ধের মতো একটি পরিস্থিতিও হতে পারে, এমনটা আশা করা যায়। তবে বেশি দূর এগোতে পারবে না, কারণ আপনারা জানেন যে আমরা ইমাম সাহেব, কিন্তু আমরা ইমাম হলেও আমরা কখনো ইমান বলে যে কাউকে বই করো না, ইমামের পরীক্ষা দিতে গেলে সত্য কথাটা বলে দাও। আজকে ইমামেরও মসজিদে দাঁড়িয়ে আজকে সত্য কথা বলতে পারে না, কারণ সুদকুর, ঘুষখোর, গাঁজাখোর এখানে অন্যায় চলে সমাজে, এগুলো তারা এখন বলতে পারে না মিম্বরে দাঁড়িয়ে, কারণ তার চাকরি চলে যাবে। তাহলে আমাদের ইমানটা শক্ত কোথায়, সেটিরও একটি প্রশ্ন। অর্থাৎ রাজনীতিকে যখন কোনো
দল জড়িত হয়ে যায় তারা কিন্তু অপরাধের সাথে লিপ্ত হয়ে যায়, দুর্নীতির সাথে লিপ্ত হয়ে যায়, কেউ ভালো থাকবে না। আওয়ামী লীগ নেই, মনে করেন বিএনপিও নাই, এখন কি ইসলামিক শাসনের রাষ্ট্র চললে কি অপরাধ হবে না? আর এই 9 মাসে কি অপরাধ হয় না? জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের খোঁজখবর কিন্তু কেউ নেয় নাই। অতএব আজকে যে মাহফুজুর রহমান একটি বক্তব্য বলেছেন যে 2000 মানুষ জুলাই অভ্যুত্থানেও হত্যা হয় নাই এবং শহীদ হয় নাই, বরং আওয়ামী লীগকে সরানোর জন্য একটি চক্রান্ত পলিটিক্স ছিল। তাহলে সবকিছু মিলিয়ে দেখলাম যে গণঅভ্যুত্থানের আগে যারা মানুষ মারা গেছে ক্ষমতার জন্য, যেগুলো মারা গিয়েছেন, এগুলো আওয়ামী লীগ সরকার আসলে বা অন্য সরকার আসলে বলবো যে জুলাই অভ্যুত্থানে ক্ষমতার জন্য তারা এগুলো নাটকীয়তা করেছে এবং যতগুলো মানুষ মারা গেছে জুলাই অভ্যুত্থানে সবাইকে ক্ষমতার লোভে মারা হয়েছে, এটা এই দায় এবার আওয়ামী লীগ নেবে না, এই দায় তারা নেবে। এই ধরনের এই কথা কিন্তু চলে আসবে, আপনারা জানেন, কারণ যেহেতু তারা যদি দল না গঠন না করতো তাহলে এই কথাটা আসতো না। যখন দল গঠন করেছে তখন দল কথাটা কিন্তু চলে আসবে স্পষ্ট ভাষায়। তো দেখা যাক বাংলাদেশের গৃহযুদ্ধ আসলে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যেই কেউ রাষ্ট্র চালাক শান্তিভাবে চালান এবং মানুষের মধ্যে হানাহানি মারামারি না থাকে মতন সুষ্ঠু দ্বারা রাজনীতি করা বা রাষ্ট্র পরিচালনা করা, এইটা সবাই কাম্য এবং আশা করি। ধন্যবাদ।